কি মজাদার একটি তরকারি হয়েছে আজকে। চলেন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে থাকছে সুন্দর করে খাসির গোস্ত দিয়ে পটল আলুর রান্নার রেসিপি। তো চলুন ঝটপট পুরো রেসিপিটা দেখে আসি। তো প্রথমত আমি এখানে পেঁয়াজটা ভালো মতো কেটে নিয়েছি, এরপরে আলু পটল রান্না করব, এই জন্য আলু পটলগুলো ছিলে নিয়েছি, সুন্দর করে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে আমি গোস্তটা এখানে পানিতে ভিজার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। দেন এখন আমি সকল প্রস্তুতি নিব রান্নার। তো যাই হোক, এখানে গোস্তটা পুরোপুরি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। গোস্ত দেখার পালা শেষ, এখন চলে যাই রান্নার কাজে। আমি সুন্দর করে পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি পানি দিয়ে, আর এখন আমি পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে রেখেছি। এরপর আমি গোস্তটা ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। আমি পানিটাকে একটু তো এরপরে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু কাজ ছিল বাকি সেটা কমপ্লিট করার জন্য। এরপরে আমি এখানে শুকনো যে গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এরপর লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, শুকনো গুঁড়ো মরিচ পরিমাণ মতো, এরপর এখানে দিলাম আস্ত জিরা, এরপরে সয়াবিন তেল পুরো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে। এরপরে দিব আদা গুঁড়ো, আর আদা গুঁড়োটা আমাদের বাসায় বানানো হয়েছে, আমরা বানিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন মাখিয়ে দিচ্ছি এটা সুন্দর করে। এভাবে হাত দিয়ে মাখিয়ে দিলে তরকারি টেস্টটা আরও সুন্দর আসে। তো এখন এটা আমি মাখিয়ে দেওয়ার পরে এখানে সুন্দর মতো একটু পানি অ্যাড করতেছি হালকা, যাতে এটা লেগে না যায়। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমাদের চুলোটা অন করে দিয়েছিলাম, এখন এখানে অলরেডি বলক এসে গেছে। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে, যেন খাসির গোস্তটা যেন সুন্দর করে কষিয়ে একটা যেই গন্ধটা থাকে বাড়তি, সেই গন্ধটা চলে যায় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে কষাইতে কষাইতে মনে হইলো যে আমার আলু পটল কেটে রাখা ওগুলো ধুয়ে নিয়ে দরকার, তো সেগুলো ধুয়ে নিয়ে আবার ফিরে এসেছি। এখন এই কষানো গোস্তের ভিতরে আলু পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর করে। কয়েক মিনিটের মতো এইভাবে কষিয়ে নিব, যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ফাইনালি এখানে কষানো আমার শেষ। তো দেন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব এখানে আলু পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি যদি এমনি ভুনা রান্না করতাম এখানে পানি ইউজ করতাম না, তেলের মধ্যে রান্না করতাম। আলু পটল দেওয়ার কারণে এখন আমি পানি অ্যাড করব, যেন এগুলো পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় আর কি। এই যে আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু মিক্সড করে নিলাম পানির সঙ্গে। তো এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি। চলেন সবার অপেক্ষার পর শেষ, ফাইনালি গোস্তের ফাইনাল লুক দেখার জন্য রেডি হয়ে যান। তো যাই হোক, এই যে হলো আমার গোস্তের যেই প্রসেসিংটা রান্নার, সেটি কমপ্লিটের দিকে প্রায়। আর এই যে ফাইনাল লুকটা চলে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়েছে। আমার বাসার সবাই তো এটা খেয়ে অনেক প্রশংসা করেছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন রেসিপিটা ফলো করার। এই রেসিপিটা আপনারা একদিন বাসায় রান্না করে দেখবেন, বাসার সবাই আপনাদের সুনাম করবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।